ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা হত্যা ও সাধারণের উপর ইসরায়েলি হামলা শুরুর এক সপ্তাহ পর আলোচনার টেবিলে তেহরান। মধ্যস্থতায় যুক্তরাজ্য সহ ইউরোপের ৩ দেশ, সঙ্গে রয়েছে ইউরোপীয় ইউনিয়নও। তবে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক শুরুর সময় এর ভবিষ্যৎ নিয়ে বিরূপ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ বন্ধের এই উদ্যোগকে দেখছেন খাটো করে, বলছেন ইউরোপ ইরানকে সহায়তা দিতে পারবে না, তাই এই বৈঠক অর্থহীন। শুক্রবার নিউ জার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্পের দাবি ইউরোপ নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় তেহরান। পাশাপাশি তেল আবিবকে ইরানে আক্রমণ বন্ধ করতে বলবেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বলেন, চলমান সংঘাতে জয়ী হওয়ার পথে ইসরায়েল, তাই এই পর্যায়ে আক্রমণ থামাতে বলা কঠিন। তবে ইরানের হাতে মাত্র 2 সপ্তাহ সময় থাকার কথাও স্মরণ করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে জেনেভার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইসরায়েল হামলা বন্ধ করলে এবং তাদের জবাবদিহি করা হলে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। পরে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা জানান, যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে। এ বক্তব্যে তারা একমত, তাই আলোচনার দরজা খোলা রাখতে হবে। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইসরায়েল জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলমান থাকবে। ইসরায়েলের উপর যে কোনো হুমকির কোনো রকম অস্তিত্ব রাখা হবে না। গেল 13 জুন ইরানে হামলা শুরুর পর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দুদেশই। উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। HR রফি, স্টার নিউজ।